এই বনি ইসরাঈলদেরকে কেমন করে বাঁচানো যায়, বিচারটা নেই, বিচার করা লাগবে। আল্লাহ তাআলা বলল, মুসা রে, ওই লোকটাকে বলো, যুবককে বলো, যুবক যেন একটা গরু জোগাড় করে। বেশি কথা বলা যাবে না। যুবকটা জিজ্ঞাসা করে, পয়গম্বর মুসা, গরু লাগবে। রাস্তা থেকে ফিরে এসে বলে, গরুর রং তো বলেন নাই, কেমন রং হবে? আল্লাহ জিজ্ঞাসা করি। আল্লাহ জিজ্ঞাসা করলো, আল্লাহ বলে ধূসর বর্ণ হবে, দেখতে তাসরুন নাজিরিন, চোখ জুড়ে যায়, কালো হলে, সাদা হলে, লাল হলে চলবে না। যা চলে। রাস্তার থেকে ফিরে এসে যুবক বলতেছে, এখনো কিন্তু ক্লিয়ারেন্স পেলাম না, এইটা যদি বাছুর হয় কিংবা বুড়ো হয় চলবে কিনা। আল্লাহ জিজ্ঞাসা করি। আল্লাহ বলল, না, বাছুর কিংবা বুড়ো হলে চলবে না, আনোয়ান মধ্যবর্তী বয়সের যুবক যুবতীর মতো ভাব হওয়া লাগবে। যুবক চলে যা। যুবক রাস্তার থেকে ঘুরে আসে, বলো, পয়গম্বর মুসা, এখনো ক্লিয়ারেন্স পাইলাম না, ওটা দিয়ে যদি পানি সেচ করা যায়, লাঙ্গল পাওয়া যায়, হবে না। কি কয়, জীবনেও কাজ করা যায় না, বরং ফুলের টুকা যারা গায়ে যায়নি, এইরকম হওয়া লাগবে, চলে যাও। যুবক সারাদিন ঘুরতেছে, ঘুরে 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 হয়রান হয়ে যাচ্ছে। হঠাৎ করে এক যুবকের কাছে একটা গাভী পাওয়া গেল, পিতবর্ণের, তাসরুন নাজিরিন, সুচাকচিক্যপূর্ণ, আবার ছোট নয়, বেশি একটা বড় নয়। যুবককে জিজ্ঞেস করে, যুবক রে, এই গাভীটা কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল, বিক্রি করা যায় না। যুবক বলে, শখ করে ফেলেছি, এটা বাঁচা যাবে না। আমার যে খুবই প্রয়োজন, একটা মামলাকে ঠিসফিস করা লাগবে, ওই মামলার রায় দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজন, খুবই দরকার, কিন্তু এটা দেওয়াই লাগবে। যুবক বলল, এই গাভীর ওজনে স্বর্ণ দেওয়া লাগবে। এক পাল্লায় গাভী, আর এক পাল্লায় স্বর্ণ। তবে যদি ইসলামী ব্যাংক লুট করা যায়, তাহলে মনে হয় টাকাটা দেওয়া যায়। যদি ব্যাংক লুট করার টাকা হয়, যদি মেঘা প্রকল্পের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়, তাহলে মনে দেওয়া যায়। আমার ভাইরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো এমন একজন যুবক, যে এই যুবক এক পাল্লায় হলো গাভী, আর এক পাল্লায় হলো স্বর্ণ। ওজন শুরু হয়ে গেল। গাভীর ওজনে স্বর্ণ দিয়া গাভীটাকে কিনে নিয়ে এলো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো, কালিমুল্লাহ মুসা, কি করা লাগবে? গলা কাটার পরে যুবকের চাষার যেই যে কেটেছে ওই জায়গায় লাগাইয়া দেওয়া হোক। গাভীকে জবাই করা হলো, যেই জায়গায় কাটছিল ওই জায়গায় লাগাই দেওয়া হলো। মোসর দিয়ে মরা মানুষ তাজা হয়ে গেল। জোরে বলেন তো, আর একটু জোরে। যেই শুনছে হাসিনা পালাইছে, মরা মানুষ উঠে বসে। কি কও? জোরে বলি আল্লাহু আকবার। তাই না? আমার ভাইরা, বন্ধুরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, নজর করুন। যুবক তার চাচার গলার উপরে যখন বস্ত্র লাগাই দিলে, সঙ্গে সঙ্গে চাচা উঠে বসলো। জিজ্ঞাসা করলো, চাচা, তোমারে কে মেরেছে? কয়, আমার ভাতিজা। কেন? আমার মেয়েটাকে বিয়ে করবে, আমি দিই নাই জন্য আমাকে মেরে ফেলছে। এই কথা বলে আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ 30 পারা কোন কারীম নাযিল করেছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন কথা নাই যা আল্লাহর কোরআনে নাই। হাদা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার। এটা মানুষের কোনো কথা নয়। চিৎকার দিয়ে বলেন তো, এই কালামটা কার? জোরে বলি, জোরে বলি, জোরে বলি। লোক লিখিত সুসমাচার, মতি লিখিত সুসমাচার, জ্যোতি লিখিত সুসমাচার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিন্দুদের রামায়ণ, খ্রিস্টানদের বাইবেল, যদি সব আগুন ধরে পোড়ায় দেওয়া যায়, নতুন করে তারা আর নতুন করে বানাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা
الذكرى وإنا له لحافظون জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভারতের একজন হিন্দু গায়ককে সুন্দর করে বলে, যদি আগুন ধরে যায় রে পুড়ে, যদি আগুন ধরে যায় রে পুড়ে, গোটা বিশ্বের সব বইয়ের দোকান ও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরছে অ্যাক্সিডেন্টে, বিমান পুড়ে হলো ছাই, সঙ্গে যা ছিল তো সবই পুড়ল, কেবল কোরআন পড়ে নাই। আমার ভাইরা, পৃথিবীতে যারা কোন কারিমের গায়ে হাত দিবে, কোরআনকে নস্যাৎ করতে থাকবে, আল্লাহ তাআলা কোন কারিমের ভিতরে কি সুন্দর করে বলছেন, বিজাতির কথা, ইহুদির কথা, নাসারার কথা, নাস্তিকের কথা, শৈরাচারের কথা, বেঈমানের কথা, কাফেরের কথা। আল্লাহ বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এরা সবাই হলো এক দলের জোট। এরা তা কি বলে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা ইচ্ছা পোষণ করে আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে পৃথিবীর থেকে উড়ায় দিবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, কোরআনের আলো চালায়েই ছাড়বো। আমরা তো আগে বুঝি নাই, আজকে বাংলার চিত্র দেখলে মনে হয় কখন যেন কোরআনের পতাকা পথ করে ওড়ে। জোরে 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 আল্লাহু আকবার। জাতির সামনে আজকে ক্লিয়ার, জাতির সামনে আজকে ক্লিয়ার। চট্টগ্রামে গেছিলাম, চট্টগ্রামের খবর শুনলাম, কই চট্টগ্রামের এসপি বলেন, জজ বলেন, যাই বলেন, যদি জামাত ইসলামের সাবেক এমপি শাহজাহান সাহেবের ফোন কেবল গ্রহণ করে, আর কারো ফোন দেয় না উনি। চোরে বলে আল্লাহু আকবার। সাবেক এমপি শাহজাহান সাহেব যদি ফোন দেয়, তাহলে ফোনটা গোনে, এই দলের মানুষগুলো আসলে ন্যায় বিচারক, ভালো, অন্যায় অবিচার করে না। বলেন তো কোন কারণে? এর মূল কারণ হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, যার মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই। লা রাইবা ফি লা শাক্কা ফি, তিলে তিলে এই কোন কারিম প্রতিদিন পড়বার সিলেবাস আছে, কিন্তু প্রত্যেক কর্মীর ভিতরে, প্রত্যেক কর্মীকে নিয়মিত কোরআন পড়তে হয়, হাদিস চর্চা করতে হয়, সাহিত্য পড়তে হয়। নামাজ জামাতে পড়েছো না, নামাজ কাজা করেছো নাকি একাকি পড়েছো, মাসে দিন সপ্তাহে প্রত্যেক দিন তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হয়, কারণ তারা জানে আমাদেরকে এমনি করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন যেমন আমাদের ওহীগুলো, আমাদের কার্যাগুলো লিখতেছে, প্রত্যেক এক দলের কর্মীকে প্রতিদিনের কাজ তারা লিপিবদ্ধ করতে হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কি বললেন এবার শুনি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন কারীমের আয়াতগুলো হলো দুই প্রকার। জোরে বলুন কয় প্রকার? কিছু আয়াতের নাম হলো মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা।
আইন সিন কাফ, এইগুলোর নাম হলো হরফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণ। এইগুলোর নাম হলো মুসাব্বা, মানে হলো সন্দেহপূর্ণ। এটা আল্লাহু আলামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ ছাড়া এর অর্থ আর কেউ জানে না। আলিফ লাম মিম, পরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব, এর মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাবের সন্দেহ মুক্ত। সেই কিতাবের নাম কি? জোরে বলুন তো, সেই কিতাবের নাম কি? আরে এই কোন স্পষ্ট কথাগুলো কতদিন আমরা প্রকাশ করতে পারি নাই, শুনতেও পারি নাই, বলতেও পারি নাই। কোন বক্তা আসতেছে, বক্তার ডাঁটা দেন, বক্তা কে থেকে কথা বলবে, বক্তা কোন দল করে, বক্তা ইত্যাদি 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 ইত্যাদি। তারপরে গোটা ডাঁটা বেজ দেওয়ার পর তারপরে অনুমতি পাবে কিনা, এমন সময় আসছে রব্বুল আলামিন সেটা স্পষ্ট আগেই জানিয়ে দিয়েছে। দিনগুলো সূর্যের মতো পরিষ্কার হয়ে গেল, কোরআনের কথা বলতে আর অনুমতি লাগে না। এর চাইতে আমাদের তো বেশি পাওয়ার আর কিছু দরকার না। আমরা কোরআন চাই, কোরআন শুনতে চাই, কোরআন বুঝতে চাই। এই মুহূর্তে আমার নাম হলো বক্তা, আপনারা কি? আমি এখন নিচে গিয়ে বসলে আমার নাম হবে শ্রোতা। আমি যদি আমার বাবার কাছে যাই আমার নাম হয় ছেলে, আমার ছেলের কাছে গেলে আমার নাম হয় বাবা, আমার দাদার কাছে গেলে নাম হয় নাতি, আমার নাতির কাছে গেলে আমার নামই দাদা। আমি যখন গাড়ির সামনে থাকি আমার নাম হয় ড্রাইভার, আমি পিছনে গেলে নাম হয় প্যাসেঞ্জার, দরজায় থাকলে নাম হয় হেল্পার। কথা কয় না? আমি হোন্ডা নিয়ে গেলে নাম হয় হোন্ডাওয়ালা, বাদাম বেচতে নাম হয় বাদামওয়ালা, চাদর গায়ে দিলে নাম হয় চাদরওয়ালা। আমি কোরআন যদি শুনতে পারি রে মুসলমান, আমাদের এই মুহূর্তে নাম হলো কোরআনওয়ালা। 2024 সালের এই ডিসেম্বরের 16 তারিখে বিজয়ের দিনে আল্লাহর হস্তে যদি দুনিয়া থেকে চলে যাই, আজকে রাত্রি আমার জন্য হয়তোবা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। রব্বুল আলামিন যখন ওই বান্দাকে যখন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, নবীজি বলছেন যা আল কুরআনু ইনদা রাসিহি, এই বান্দা কোরআন শুনতে শুনতে যদি রাস্তায় মরে যায়, ওই রাত্রে যখন তারে দাফন করে দেওয়া হবে, নবীজি বলল ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, বান্দাকে যখন কোরআন শুননেওয়ালা বান্দাকে কবরে যেই শোয়া দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে যা আল কুরআনু ইনদা রাসি, কোরআন কারীম তার মাথার কাছে গিয়ে দাঁড়ায় যায়। ফেরেশতা এসে বলে আমার রাব্বুকা, বল বান্দা তোর রবকে। আল্লাহর কোরআন জিন্দা, কোরআন কথা বলতে পারে। ফেরেশতাকে বলে ফেরেশতা, আল্লাহর বান্দা 2024 সালের ডিসেম্বরের 16 তারিখ রাত জেগে কোরআন শুনেছিল, ঘুম কামাই, ঘুম পাড়তে দেওয়া, ডিস্টার্ব করো না। কোরআন বলে ডিস্টার্ব করো না বান্দা, ঘুমাতে দাও, কবরে ঘুম পাড়াতে ডিস্টার্ব করো না, আমি কোরআন তার জবাব দিয়ে দেব। আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বান্দাকে ডিস্টার্ব করতে কোরআন কারীম নিষেধ করে। আল্লাহ তাআলা বলে ফেরেশতারে ফিরে আয়, কোরআন যেহেতু আমার বাণী, আমার বাণীর চাইতে বড় বাণী পৃথিবীর আর কারো নাই। সেই কোরআন আমরা শুনতে পারি নাই, সেই কোরআনের কথাগুলো স্পষ্ট করে বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আর একটু জোরে বলেন, চিল্লায় বলেন। সন্দেহ কি লাগে? যুগের পর যুগ গেছে, কালের পর কাল গেছে, 850 বছর মুসলমানরা দেশটা কোরআন দিয়ে শাসন করেছে, এমন সময়টা চলে গেছে। মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলেন, ও জামানা মুআজ্জাজু থা হামেলে কোরআন হোকার और খাওয়ার ও জালিল হে
তারকে কোরআন হোক। আর এমন সময় ছিল মুসলমানরা কোরআনকে সবার উপরে রাখছিল, কোরআন তাদের ইজ্জতের সাথে ক্ষমতায় বসায় রাজা বানায় রাখছিল। যেদিন থেকে মুসলমান কোরআন ছেড়ে দিল, সেদিন থেকে মুসলমান জিল্লতির পোশাক পরিধান করলো। আমি মুসলমানকে বলি না, আমি বলকে বলি, ও বল, তুই এত লাথি খাস কেন? এত লাথি কেন খাস? তুই লাথি খাস কেন? বল বলল, হুজুর আগে লাথি খাই নাই, ইদানিং লাথি খাচ্ছি। আমি বলকে বললাম, বল তুই লাথি খাস নাই কবে? আজীবন তুই লাথি খাইলি। বল বলল, হুজুর যেই কয়দিন পাবনা সদরের দোকানের জালির মধ্যে, টেবুনিয়ার বাজারের মালিকের দোকানের জালির মধ্যে ছিলাম, ওই কয়দিন কারো বাবার সাধ্য ছিল না আমার গায়ে লাথি দেয়। আমি বলকে বললাম, বল রে তুই জালি ছাড়লি কবে? বল বলল, এই টেবুনিয়ার মনোহর পর যুবকরা যেই দিন মালিককে টাকা দিল, তারপর আমাকে কিনে ফেললো, বাজারে নিয়ে পাম যাই করলো। আমি যেই পাম খেয়েছি অমনি লাথি খাই। আমি বললাম, বল রে, তোর লাথি পাম থাকলে লাথি চলবে, পিঠের চামড়া উঠে যাবে, তোর লাথি দেওয়া বন্ধ হবে না। বাঁচতে চাইলে তুই পাম ছেড়ে দিয়া আবার মালিকের দোকানে ফিরে যা। যেদিন থেকে মুসলমান কোরআন ছেড়ে দিয়া ভারতের পাম নিয়েছিল, আমেরিকা রাশিয়া বিজাতির পাম নিয়েছিল, সেদিন থেকে মুসলমান লাথি খেতে খেতে খতম হয়ে গেল। মুসলমান আবার কোরআন বুঝতে শুনেছে, আর ভারতের পাম আর মুসলমান নিবে না। একমত থাকলে আল্লাহকে দুই হাত তুলে আল্লাহ দেখাই দেন। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা বলেন, যেহেতু এই কোরআনকে আমরা জীবনে পার্লামেন্টে এই জন্য পাঠাবো, এই কোরআন কারণেই, সেই কোরআন যেই কোরআন আমি মরার পরও আমি কোরআনকে ছেড়ে গেলেও নবীর বাণী কোরআন আমার কবর পর্যন্ত যাবে। বিশ্বাস হয় তো? এই বিশ্বাস হয়? সত্যি হয়? মক্কা থেকে মদিনায় 550 কিলো রাস্তা। হাজী সাহেব যারা গিয়েছেন, 550 কিলো রাস্তা, বাস, তার মধ্যে আবার এসি গাড়ি, বাইরে আগুনের ফুলকা আসতেছে। আমার মনে হয় বিশ্বনবী এই রাত্রিবেলা আবু বকর সিদ্দিককে কেমনি করে পাথরের মধ্যে হেঁটে গেল। ওর মধ্যে কুয়াশা পড়লে তো পাও দেওয়া যায় না, এত ঠান্ডা হয়ে যায়। দিনের বেলা আগুন, আর কুয়াশা পড়লে ঠান্ডা বরফ জমে যায়। এর মধ্যে হেঁটে গেল কেমন করে? আল্লাহর নবী রওনা দিয়েছি এই কোরআন প্রতিষ্ঠা করবার জন্য। যেহেতু মক্কার মানুষ আইন পাশ করেছে, নবীজিকে